ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পঞ্চম দফায় বাংলার 7টি আসনে ভোট গ্রহণ। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগের 7টি কেন্দ্রে ভোট গ্রহণ। তবে শুরুতেই বনগাঁর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। সেখানে আজকে কার সেখানে টক্কর রয়েছে। এই দফায় ভোট দেবেন 1,25,00,000-এরও বেশি ভোটার। অর্জুন সিং, পার্থ ভৌমিক এবং দেবদূত ঘোষ তারা আমনে সামনে বনগাঁয়। ব্যারাকপুরে কারা কারা প্রার্থী হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি, জানাবো। তবে তার আগে উলুবেড়িয়ায় কারা কারা প্রার্থী রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা, সাজদা আহমেদ, অরুণোদয় পাল চৌধুরী এবং আজহার মল্লিক, এই 3 জন প্রার্থী হয়েছেন। আমনে সামনে তাদের টক্কর হতে চলেছে। এর পাশাপাশি আরও যে সমস্ত কেন্দ্র রয়েছে আজকে প্রার্থী, সেখানে জানিয়ে রাখবো হাওড়ায় সেখানকার আপনাদের প্রার্থী জানিয়ে রাখি রথীন চক্রবর্তী, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তাদের মধ্যে আজকে টক্কর হতে চলেছে। এর পাশাপাশি শ্রীরামপুর, সেখানে প্রার্থী কারা কারা আপনারা জানেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্কর বসু এবং দীপশিতা ধর, এই 3 জনের মধ্যে সেখানে আজ জোরদার লড়াই হতে চলেছে। এর পাশাপাশি বনগাঁর দিকে নজর রাখতেই হবে। শান্তনু ঠাকুর, বিশ্বজিৎ দাস এবং প্রদীপ কুমার বিশ্বাস, এই 3 জনের সেখানে টক্কর। হুগলির প্রার্থী কারা কারা আপনাদেরকে জানিয়ে রাখি, লোকেশ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মনোদীপ ঘোষ, এই 3 জনের সেখানে লড়াই। আরো প্রার্থীর নাম জানাই আপনাদেরকে। আরামবাগে সেখানে প্রার্থী হয়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমরা যেমন জানাচ্ছি আপনাদেরকে, অরূপ কান্তি, মিতালি বাগ। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি বিপ্লব কুমার মৈত্র, এই 3 জনের সেখানে আজকে হেভিওয়েট টক্কর। আর আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সকলের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো যে কোথায় কি অবস্থা। এবং সেখানে এর পাশাপাশি আপনাদেরকে জানাবো ভাগ্য নির্ধারণ হবে বেশ কয়েকজন হেভিওয়েট তারকা প্রার্থীরা, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। সমস্ত কেন্দ্রে কোন কোন প্রার্থী রয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, প্রথমে অনন্তর সঙ্গে কথা বলবো এবং সেখানকার এই মুহূর্তে যে ভোটের উত্তাপ এবং কোন ইস্যুগুলো ভাইটাল সমস্তটাই জানাবেন অনন্ত। দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চল টোটালটাই কিন্তু একটা কসমোপলিটন সিটি। প্রায় 15 লক্ষের উপরে বেশি ভোটার রয়েছে এখানে। প্রায় 1592টি পোলিং স্টেশন রয়েছে এবং এখানে পুরুষ মহিলার ভোটার কিন্তু প্রায় সমান। 19% ভোট রয়েছে যে মুসলিম ভোট। এবং এছাড়াও যে ভোটের এখন আমি যেটা চিত্রটা এখন দেখাচ্ছি, মোট এই যে বুথ সংখ্যা রয়েছে, সেই বুথের উপর ভিত্তি করে 56 কোম্পানি আধা সামরিক বাহিনীকে নামানো হয়েছে, সেন্ট্রাল ফোর্সকে। এই মুহূর্তে আমি যে এখানে রয়েছি, জগদ্দল বিধানসভার হরিচরণ তরফদার উচ্চ বিদ্যালয়ের 112 নম্বর বুথ। এখানে 4খানা বুথ রয়েছে। এখানে একটা কড়া পুলিশের নিরাপত্তা, এখনো পর্যন্ত গেট বন্ধ। সকাল থেকেই ভোটারদের লাইন পড়ে গেছে, যেমন মহিলাদের লাইন পড়েছে ভোট দেওয়ার, তেমনি পুরুষদেরও লাইন পড়েছে ভোট দেওয়ার। কড়া নিরাপত্তা। ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে কাউকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও আমরা যেটা দেখছি, যেটা জানতে পারছি, মক পোলের প্রিপারেশন চলছে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। ব্যারাকপুরের ছবিটা এই মুহূর্তে সৌরভের থেকে জানবো। সৌরভ, ব্যারাকপুরে ইতিমধ্যেই কি ছবি ধরা পড়ছে সকাল সকাল? দেখো, ব্যারাকপুরে সব থেকে বেশি নজর কিন্তু ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তার কারণ একদিকে প্রার্থী হচ্ছে বিজেপির অর্জুন সিং, আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। আজকে সারা দিন আমরা নজর রাখবো অর্জুন সিং এবং পার্থ ভৌমিকের দিকে, তারা কোথায় যান এবং সামগ্রিকভাবে সারাদিনের ঘটনা প্রবাহ। সব থেকে বড় কথা, পার্থ ভৌমিক সকাল 8টার সময় তিনি নৈহাটির যে বিখ্যাত বড়মা মন্দির সেখানে পুজো দেবেন এবং তারপরে 9টার সময় ভোটদান করবেন এবং ভোট দেওয়ার পরই কিন্তু তিনি বেরিয়ে পড়বেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায়। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিংকে কেন্দ্র করে বারংবার কিন্তু আমরা দেখেছি রাজনীতি বারংবার আবর্তিত হয়েছে। এই অর্জুন সিং বিজেপিতে গিয়েছিলেন এবং বিজেপি থেকে তিনি আবার ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসে এবং তারপরে টিকিট না পেয়ে তিনি আবার বিজেপির প্রার্থী। সব মিলিয়ে
অর্জুন বনাম বিজেপি বনাম তৃণমূল, অর্জুন বনাম পার্থ ভৌমিকের এই টক্কর কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক তাই সৌরভ, আমাদের অবশ্যই সেখানে নজর থাকবে। আমরা তো অর্জুন সিং এর এই ফুল বদল নিয়ে, পালা বদল নিয়ে অনেক চর্চা হয়েছে, সেটা আমরা দেখেছি। অর্জুন পার্থর যে দ্বৈরথ যে সামনে এসেছে সেটাও আমাদের নজরে এসেছে। অবশ্যই সেখানে আজকে ভোট গ্রহণ রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট, নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আমাদের অপর এক প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্তর সঙ্গে কথা বলবো। ব্যারাকপুরের ছবিটা ফের একবার দেখবো সায়ন্ত। দেখো, ব্যারাকপুরের জগদ্দল ভাটপাড়া এই দুটো বিধানসভা অবাঙালি অধ্যুষিত, আর সেই দুটো বিধানসভায় কিন্তু মূলত নজর নির্বাচন কমিশনের। কেন, গত 2019 সালের লোকসভা নির্বাচনের আগে এবং পরে যে রাজনৈতিক সংঘর্ষ এবং হানাহানির ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকে মূলত যাতে সেই ঘটনাতে ফের না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য এই অবাঙালি অধ্যুষিত জগদ্দল ভাটপাড়া এবং সংলগ্ন অংশে কিন্তু বাড়তি নজরদারি রয়েছে। বিশেষ করে যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে কিন্তু নির্বাচন কমিশনের তরফে যেমন অবজারভার রয়েছে, তেমনি কেন্দ্রীয় বাহিনী বাড়তি সেই জায়গাগুলো মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই জায়গাগুলোতে যে অশান্তি হতে পারে তা কিন্তু আগাম খবর রয়েছে নির্বাচন কমিশনের কাছে। একই সঙ্গে ব্যারাকপুর, মূলত ব্যারাকপুর যে শহরাঞ্চল এবং নৈহাটির আশপাশ এলাকা, সেই এলাকাগুলোতেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রাস্তায় কিন্তু ইতিমধ্যেই ভোটের যে প্রাথমিক পর্ব অর্থাৎ মক পোলিং এবং অন্যান্য আনুষঙ্গিক যে কাজকর্ম সেগুলো শুরু হয়ে গিয়েছে, ভোটাররা আসতে শুরু করেছে। যেটা মূলত দেখা যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত বেলা বাড়ে তত কিন্তু অশান্তির খবর আসতে শুরু করে। এই বছরও সেটা হয় কিনা সেটাই কিন্তু এখন দেখার। একদম তাই, আমাদের অবশ্যই নজর থাকবে সায়ন্ত সেদিকেই। এর পাশাপাশি একবার হাওড়ার দিকেও নজর রাখা যাক, সেখানে সোমা আমাদের প্রতিনিধি রয়েছেন। সোমা থেকে জানতে চাইবো, সোমা সকাল সকাল হাওড়ার ছবিটা কি, সেখানকার মানুষজন কি বলছেন, কি বুঝছো পাচ্ছ? দেখো, আমি রয়েছি হাওড়া লোকসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে এবং এর পাশেই রয়েছে এখানকার যিনি বাম প্রার্থী রয়েছেন, সেই বাম প্রার্থী কিন্তু তিনি 7টার সময় আসবেন, সব্যসাচী চট্টোপাধ্যায়, এবং এখানে কিন্তু তিনি তার যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা তিনি সম্পন্ন করবেন। এখানে সকাল 6:30টার মধ্যে কিন্তু মক পোল, যেটা সেই মক পোল হয়ে গেছে, এবং এখানে যারা রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত ইভিএম খারাপ বা এরকম কিন্তু ঘটনা এখনো পর্যন্ত হয়নি। তবে দেখো, এলাকার মানুষজন যেটা বলছে যে এখানে শান্তিপূর্ণ এলাকা, অন্তত এই এলাকাতে কোনো রকম এখনো পর্যন্ত হিংসার ঘটনা সেভাবে ঘটেনি বা এখনো পর্যন্ত কিন্তু সেরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ এটি শান্তিপূর্ণ এলাকা বলেই তারা বলছেন। তবে দেখো, ভোটাররা তারাও কিন্তু আসতে শুরু করবেন, এখনো পর্যন্ত কিন্তু ভোটাররা আসতে শুরু করেননি, আমরা অপেক্ষা করছি। অর্থাৎ দেখো, এখানে যিনি বাম প্রার্থী রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, তিনি আসবেন এবং এখানে ভোট দেবেন। তারপর তিনি যেটা জানিয়েছেন যে তিনি কিন্তু বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র যেগুলো রয়েছেন সেখানে যাবেন। বলে রাখি, এই যে লোকসভা কেন্দ্র, হাওড়া লোকসভা কেন্দ্র, এই হাওড়া লোকসভা কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই। অর্থাৎ এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তরফ থেকে রয়েছেন রথীন চক্রবর্তী এবং বামেদের তরফ থেকে কিন্তু রয়েছে সব্যসাচী চট্টোপাধ্যায়। এবং আমরা দেখেছি প্রচারের সময় কিন্তু কোনো দলই পিছিয়ে ছিল না। হাওড়ায় অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে। এর পাশাপাশি আরো একবার আরামবাগের দিকে নজর রাখা যাক, সেখান থেকে হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন। হিরক, আরামবাগে সেখানেও টাফ ফাইট হতে চলেছে। মিতালি বাগ, তিনি সেখান থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন। সব মিলিয়ে সেখানে কোন দলের কি প্রত্যাশা রয়েছে, সেখানকার কি ছবি সার্বিকভাবে? একেবারেই দেখো, আরামবাগ লোকসভা কেন্দ্রে এবার নজর সমস্ত রাজনৈতিক দলের, কারণ তুমি জানো যে গত লোকসভা নির্বাচনে অত্যন্ত কম ব্যবধানে এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন অপরূপা পোদ্দার। স্বাভাবিকভাবে তৃণমূলের কাছে এই লোকসভা কেন্দ্র ধরে রাখা যেমন একদিকে বড় চ্যালেঞ্জ, তেমনই বিজেপি এই লোকসভা কেন্দ্র দখল করতে মরিয়া। অন্যদিকে বামেরাও লড়াইয়ে রয়েছে। স্বাভাবিকভাবে এই আরামবাগ লোকসভা কেন্দ্র তা কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন হতে চলেছে, অন্তত তেমনটাই আভাস পাওয়া যাচ্ছে। এবং একটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখতে চাইবো যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের লড়াই এতটাই কঠিন যে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের অধিকাংশ বুথ কার্যত সেন্সিটিভ, কারণ 2074টি বুথ রয়েছে, তার মধ্যে 1770টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই লোকসভা কেন্দ্রের নির্বাচন ঠিক কতটা জোরালো হতে চলেছে বা এই নির্বাচনের লড়াই ঠিক কতটা কঠিন হতে চলেছে। আমি একটু ছবিটা দেখাতে চাইবো যে সকাল থেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ তুমি একটি বুথের সামনে আমি রয়েছি। সামন্তখণ্ড
হরেন্দ্রকৃষ্ণ রায় হাই স্কুলের সামনে, সেখানে কিন্তু প্রচুর ভোটার তারা সকাল থেকে লাইন দিতে শুরু করেছেন এবং সকলেই চাইছেন একেবারেই সকাল সকাল ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে। কারণ একদিকে প্রচণ্ড গরম, আর তার পাশাপাশি যত বেলা বাড়বে সেই গরম বাড়বে। স্বাভাবিকভাবে তারা চাইছেন যে একেবারেই সকালবেলায় বুথের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে ঘরে ফিরে যেতে। গতকাল থেকেই এই আরামবাগ বোঝা যাচ্ছে, অর্থাৎ আরামবাগ ছবিটা দেখতে পাচ্ছি এরাও তোমার মাধ্যমে, এবং এই ছবি দেখতে থাকবো আমরা যত বেলা গড়ায়, তখন সেখানে ছবিটা কিরকম ভাবে পরিবর্তন হয় সমস্তই আমাদের নজরে থাকবে। কারণ যেমনটা তুমি বলছিলে বেশ কিছু স্পর্শকাতর বুথ সেখানে চিহ্নিত করা হয়েছে, সেরকম আঁটো নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। এর পাশাপাশি আমরা ঠাকুরনগরের দিকে একবার নজর রাখবো। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং বুথের ছবিটা দেখাচ্ছিলেন সুজয়। একেবারে দেখো, আমি বনগাঁ লোকসভার ঠাকুরনগরের ঠিক সেই জায়গায় রয়েছি যেটি মূলত মতুয়া গড় বলে পরিচিত, এবং এখানে যে ভোটের লাইনটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, সকাল 6টা থেকে একেবারে মক পোলিং যে প্রক্রিয়া, সেই মক পোলিং প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই এলাকার মানুষ, মূলত মহিলা পুরুষ যারা ভোটার রয়েছেন তারা প্রত্যেকে এসে সকাল থেকে ভোটের লাইন দাঁড়িয়ে পড়েছেন। তার কারণ তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে চান এবং এলাকাটিও কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত। আমি কথা বলবো ভোটারদের সঙ্গে। যদি আপনারা এত সকাল সকাল আসার কারণ কি? সকাল সকাল এসেছি, সকাল সকাল ভোটটা দিয়ে গিয়ে বাড়িতে কাজকর্মগুলো করব। অন্যান্য ভোটেও কি এরকম সকালেই আসেন? হ্যাঁ, আমি সকালেই আসি। কেমন হয় এই এলাকার ভোট? না, আমাদের এখানে ভোট খুব ভালো, কোনো অসুবিধা হয় না, কখনো শান্তিপূর্ণভাবেই হয়। পঞ্চায়েতের ভোটে কোনো অসুবিধা হয়েছে? না, আমাদের এখানে কোনো অসুবিধা হয় না। আপনি সকাল সকাল? এই গরমের জন্য সকাল সকাল এসেছি। ঠাকুরনগরের সেখানকার ছবিটা দেখছিলাম সুজয় তোমার মাধ্যমে। এই ছবি আমরা বিভিন্ন জায়গা থেকে তুলে ধরতে থাকবো আপনাদের সামনে, কারণ আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছে। সমস্ত খবর লেটেস্ট আপডেট আপনাদেরকে দেবো। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখবো আজ পঞ্চম দফার ভোট 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি আসনে ভোট গ্রহণ হবে। এর মধ্যে বাংলার 7টি, উত্তরপ্রদেশের 14টি এবং মহারাষ্ট্রের 13টি আসন। লাদাখ লোকসভা কেন্দ্রেও ভোট হবে এই দফায়। 695 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় 9 কোটি ভোটার। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন 3 কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল। নজর থাকবে রায়বেরেলি কেন্দ্রের দিকেও। বেনানের পর এই কেন্দ্রীয় প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। এই দফায় নজর কাড়া প্রার্থীদের তালিকায় রয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান, আইনজীবী উজ্জ্বল নিকম। এদিন মুম্বাইয়ে ভোট দিতে দেখা যেতে পারে অমিতাভ থেকে শাহরুখ, সলমানদের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।